খুব বেশি দেরি নেই কোরবানি ঈদের, তাই ঈদকে সামনে রেখে সবারই উচিত স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা। রেড মিট বা লাল মাংস খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। সাধারণত গরু, খাসি, মহিষ, ভেড়ার মাংসে লাল মাংস বা রেড মিট বলা হয়ে থাকে। রেড মিট বা লাল মাংসের মধ্যে মায়োগ্লোবিন নামক উপাদান বেশি থাকার কারণে মাংস লাল হয়, আর মানুষের শরীরে প্রোটিন চাহিদার মাংস থেকেই পূরণ হয়। এছাড়া আয়রন ও খনিজে ভরপুর লাল মাংস অর্থাৎ গরু বা খাসির মাংস শরীরে বেড়ে ওঠায় ও কর্মক্ষম থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাংসে উচ্চমাত্রার চর্বি ও কোলেস্টেরল থাকায় খাওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে রোগীদের ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে রেড মিট বা লাল মাংস খাওয়ার প্রয়োজন। রেড মিট খাওয়ার ক্ষেত্রে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দীপন চৌধুরীর মতে, যদি স্বাস্থ্যকর ডায়েট মেনে সপ্তাহে 1 দিন বা 2 দিন লাল মাংস খাওয়া হয় তাহলে তেমন ঝুঁকির ভয় নেই। কিন্তু যদি দিনে 90 গ্রামের বেশি লাল মাংস খাওয়া হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, এমনকি কোলন ক্যান্সারও হতে পারে। তাই যদি রোজই লাল মাংস খেতে হয় সেক্ষেত্রে কোনোভাবেই 50 গ্রামের বেশি খাওয়া না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যাদের পাকস্থলীতে আলসার রয়েছে তারা লাল মাংস খেলে তাদের রোগ বাড়িয়ে দেয়। তাদের উচিত হবে প্রোটিনের বিকল্প উৎসের দিকেই অধিক মনোযোগী হওয়া। কিডনি ফেইলিওরের রোগীরা প্রতিদিন 30 গ্রাম প্রোটিন খেতে পারবেন, আর যারা ডায়ালিসিস করেন তারা পারবেন 70 গ্রাম মাংস খেতে। সাধারণত কিডনি রোগীরা লাল মাংস খাবেন কিনা সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। বাতের রোগীরা লাল মাংস খাবেন না, কারণ লাল মাংস রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে। যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপে ভুগছেন বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন তাদের লাল মাংস এড়িয়ে যাওয়া ভালো। তারা প্রোটিনের জন্য মাছ, মুরগির মাংস খেতে পারেন। আর লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাল মাংস খাবেন। লাল মাংস খাওয়ার সঙ্গে শাকসবজি ও সালাদ বেশি পরিমাণে খেতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের ডাল ও শস্য, মাশরুম খাওয়া ভালো। রোজ মাংস খাওয়া কমাতে সবজি রান্না প্রক্রিয়ার পরিবর্তন আনা যেতে পারে। সবজি রান্নায় পনিরের ব্যবহার করা যেতে পারে। এতে স্বাদ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাটও যোগ করা হবে। দেখা যায় বিভিন্ন স্ন্যাক্সে লাল মাংসের উপস্থিতি হরহামেশাই থাকে। সেক্ষেত্রে এসব খাবারের অর্থাৎ বার্গার, স্যান্ডউইচ বা সমুচায় লাল মাংসের পরিবর্তে টুনা মাছ ও মুরগির মাংস ব্যবহার করা যেতে পারে।